নমস্কার বন্ধুরা, আমি মুনায়ন টিপ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সামনেই মহালয়া কথার অর্থ হলো মহান যে আলয়। এই মহালয়ার দিন এবছর কি ঘটতে চলেছে? এবছর 2024 সালে কি আদৌ মহালয়া হবে? কারণ এবছরের সবথেকে শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে মহালয়ার দিন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব সবার প্রথমে মহালয়া কবে, তারপরে মহালয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এই দিন অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, অমাবস্যা তিথি কখন সমাপ্ত হচ্ছে। এছাড়াও মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময়। এই দিন পিতৃপুরুষকে কি তর্পণ করা যাবে, তার শুভ সময়। এর সঙ্গে জেনে নেব বছরের শেষ যে সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই মহালয়ার দিন, সূর্যগ্রহণের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী। এবছর 2024 সালে সংসারে সুখ সমৃদ্ধি আনতে মহালয়ার দিন কি করা উচিত, কি করা উচিত নয়, এই সমস্ত কিছু তথ্য রয়েছে আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যে সকল বন্ধুরা আজ নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করবেন। তাহলে আমার চ্যানেলে যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। আর বন্ধুরা, আপনাদের সাবস্ক্রিপশানই আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করে। আশ্বিনের শারদপাতে আমাদের মহালয়ার বাণী যখন আমরা রেডিওতে শুনি, আর চারিদিকে কাশফুল পদ্মফুল এই সমস্ত কিছুই আমাদের কাছে আহ্বান জানায় মা দুর্গার আগমনের। আর এই আগমনের তিথি হলো মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবীপক্ষের। আর এই দেবীপক্ষের আরাধনায় আমরা সকলেই মেতে উঠি। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে এই পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সূচনা হয়। পুরাণে এবং বেদে আমাদের যে পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে, সেই যজ্ঞের অন্যতম হলো এই তর্পণাদি, অর্থাৎ তর্পণ হলো তার মধ্যে অন্যতম। এই তর্পণ কথার অর্থ হলো যাকে আমরা অন্যের উদ্দেশ্যে জলদান করি তাতে তৃপ্তি লাভ করা। তাই তর্পণে জলদান করা শুধুমাত্র পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয়, সমগ্র ভূতের উদ্দেশ্যে জলদান করা হয়। অর্থাৎ এই জল দান করা হয় দেবগণ, ঋষিগণ, নরগণ, ব্রহ্মা সমেত সমগ্র পিতৃগণকে এবং সমগ্র জগতের উদ্দেশ্যে কিন্তু এই জল দান করা হয়। মহালয়ার দিন শেষ হয় পিতৃপক্ষের এবং সূচনা হয় দেবীপক্ষের। আর এই দেবীপক্ষের সূচনাতেই আমরা পাই মা দুর্গাকে, যিনি মহিষাসুর মর্দিনী রূপেও আমাদের কাছে পরিচিত। এই দিনে সমগ্র জগৎ সংসারকে মহিষাসুরের হাত থেকে রক্ষা করেছিলেন দেবী দুর্গা। আর এই দুর্গার অশেষ কৃপায় আমাদের সমস্ত বিঘ্ন বাধা দূর হয়। তাই সবার প্রথমে জেনে নেব 2024 সালের মহালয়া কবে। 2024 সালের মহালয়া অনুষ্ঠিত হতে চলেছে 2রা অক্টোবর বুধবার 2024। এবার জেনে নেব অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে। অমাবস্যা তিথি শুরু হবে 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9:03 থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 2রা অক্টোবর বুধবার 2024 রাত্রি 11:10। এবার জেনে নেব মহালয়ার দিন তর্পণের শুভ যোগ কখন। 2রা অক্টোবর বুধবার 2024 সকাল 10:13 থেকে দুপুর 12:21 মধ্যে রয়েছে শুভ যোগ। এবার জেনে নেব মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন।
দোসরা অক্টোবর বুধবার সকাল 5:32 পর থেকে সন্ধে 7:24 পর্যন্ত। বন্ধুরা, এবার আমরা জেনে নেব মহালয়ার দিন যে সূর্যগ্রহণ অর্থাৎ বছরের শেষ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে এই মহালয়ার দিন সেই সূর্যগ্রহণের সময়সূচি সম্পর্কে। সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি 9:12 থেকে এবং এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণের তিথি শুরু হচ্ছে 12:24 থেকে রাত্রি এবং বলয়গ্রাস সূর্যগ্রহণের তিথি সমাপ্ত হবে রাত্রি 2:07 এবং গ্রহণ সমাপ্ত হতে চলেছে রাত্রি 3:19। যেহেতু এই গ্রহণ কোনোভাবেই ভারতবর্ষ থেকে দেখা যাবে না, রাতের বেলা অনুষ্ঠিত হতে চলেছে, তাই এই দিন মহালয়ায় কোনো রকম কোনো কুপ্রভাব অর্থাৎ তর্পণ অর্থাৎ জলদান বা গঙ্গা স্নানে কোনোরূপ বাধা কোনো রকমভাবে কোনো অসুবিধা নেই। এইবারে জেনে নেব মহালয়ার দিন পরিবারের শান্তি, সমৃদ্ধি ও সুখের জন্য কোন কাজগুলো আমরা করব ও কোন কাজগুলো আমরা করব না। মহালয়ার দিন কোনো রকম কোনো শুভ কাজ, গাড়ি কেনা, গৃহপ্রবেশ কোনো রকমের শুভ কাজ করবেন না। কাউকে কোনো টাকা পয়সা ধার লেনদেন করবেন না এবং কারোর থেকে কোনো টাকা পয়সাও নেবেন না। কোনো রকম লেনদেন এই দিন করবেন না। মহালয়ার দিন কোনো রকম কোনো আমিষ আহার গ্রহণ করবেন না। আমিষ আহার বলতে মাছ, মাংস, ডিম, মসুর ডাল এই ধরনের আমিষ খাবার মহালয়ার দিন কোনো মতেই খাবেন না। এছাড়াও এই দিন চুল, নখ, দাড়ি কাটবেন না। এইবারে জেনে নেব সংসারের সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধির জন্য কোন কাজগুলি মহালয়ার দিন করবেন। প্রথমত এই দিন দান করবেন। মহালয়ার পূর্ণতিথিতে এই দিন গরু, কুকুর, কাক, চিল কোনো পশু আদিকে অবশ্যই আহার দান করবেন। মহালয়ার দিন অবশ্যই বিষ্ণু মন্ত্র জপ করা ছাড়াও শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ শোনা কিংবা পাঠ করা, রামায়ণ, মহাভারত পাঠ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। আশা করি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। নমস্কার, ধন্যবাদ, জয় মা দুর্গা।